हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विपाशास वर्ल्ड। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, মাম্মা তো বাড়িতেই রয়েছে। আগামীকাল থেকে আবার স্কুল শুরু। আর শরীরটাও ভালো নেই, বিয়ে বাড়িগুলোতে গেছে, কথা বললে তো শুনবে না। মকটেলগুলো খেয়েছে, বরফ দেয়া, ব্যাস ঠান্ডা লেগে গেছে, কাশি প্রচণ্ড, সারা রাত ঘুমাতে পারে না, আমাকেও ঘুমাতে দেয় না, সারা রাত ধরে বসে থাকি, আবার ঘুমাই, এই হচ্ছে কাজ। ওরও কষ্ট হচ্ছে, কাশি ওষুধ খাচ্ছে কালকের থেকে, দেখা যাক হয়তোবা ঠিক হয়ে যাবে। সামনে আবার পরীক্ষা। আর এই যে আমরা এখন চা নিয়ে বসলাম। হ্যাঁ, তো এই দুদিন বিয়ে বাড়ির ব্লগ হয়ে গেল, এইবারে আবার ডেইলি ব্লগ। আর শোভন ঘুমিয়ে আছে। আজকে তো রিসেপশনের ব্লগটা যাবে। হ্যাঁ, আজকে রিসেপশনের ব্লগটা যাবে দুপুরবেলা। তো এই যে এখন চাটা খেয়ে নিই, মাম্মাকেও একটু চায়ের সাথে বিস্কুট দিয়ে খাওয়াবো গরম গরম। আর এই যে সব কার্পেট আর পাপোশগুলো ঝেড়ে রেখেছি, মানে ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি, দেব। আর ওই যে মাম্মা বসে টিভি দেখছে। ঠিক আছে, চলো সারাদিন দেখতে থাকো কিভাবে কাটছে, সঙ্গে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। তো এদিকে দেখো চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে। তো সকালবেলা যেটা মেন কাজ, খুব তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর মাম্মা যেহেতু বাড়িতে আছে, তো আর কোনো কথাই নেই, সারা দিন ধরে এখন চলবে। আর আজকে না ঘরটা মুছেও নেব। ফার্স্টে ঘর মুছবো নাকি সেটা ভাবিনি, তো মনে হলো রবিবার, তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিই। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপরে ব্রেকফাস্ট করব, মাম্মাকেও খাওয়াবো। মাম্মা সকালে বিস্কিট খেয়েছে, এইবারে ওকে রুটি তরকারি খাইয়ে দেবো। তো দেখো দেখতে দেখতে আমার সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেছে। এইবারে চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা মুছে নিচ্ছি এবার। ওই যে মাম্মা ক্যামেরা দেখে একবার এদিক আসছে ওদিক আসছে, এই হচ্ছে ওর কাজ। তো একটু ডান্স করে নিল, দেখিয়ে নিল তোমাদেরকে। চলো এবারে দেখতে থাকো। সন্ধ্যের দিকে আবার ব্যাগটা গোছানোর আছে। তো কে বা কারা ঘুরতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো, জানতে পারবে। আশা করছি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। থেকে যাব তোমায় আমায় নিলে। এই দেখো বেশ ভালো গরম লাগছে, কিন্তু এখন কাজকর্ম করলে দেখো পুরো আমি ঘেমে গেছি। পুরো ঝাড়টার দিয়ে আজকে পুরো মুছে নিলাম, যেহেতু রবিবার, আগামীকাল থেকে আবার মাম্মার স্কুল শুরু হয়ে যাবে। তো ওই কারণে আজকে কোনো প্ল্যান ছিল না, ঝাড় দিয়ে ভাবলাম মুছেই নি, পুরো ঘর বাড়ি মুছে নিয়েছি। না না এখন না, বাইরে পাখা চলছে, শোনা দাঁড়াও একটু। এই যে এই ঘরটা শুকিয়ে গেছে, ফ্যান ছাড়া ছিল একটু আগেই। আর এই দেখো এখন ডাইনিং, এই যে পাখাটা চলছে। পুরো সব কিছু, বাপিদের ঘর, ঠাকুর ঘর সব ক্লিন হয়ে গেছে। এবারে মাম্মাকে খাওয়াবো, ও তখন চায়ের সাথে বিস্কিট খেয়েছিল। তো চলো মাম্মাকে এখন খাইয়ে নিই, তারপরে স্নান করাবো, স্নান টান করবো, তার আগে আমিও ব্রেকফাস্ট করবো। চলো তাহলে দেখতে থাকো। তার আগে যে বিছানাটা তুলে নিই, শোভন শুয়েছিল এতক্ষণ, এখন বাথরুমে গেল, আমার ফ্লোর ক্লিন হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো মোটামুটি কাজকর্ম হলো। এইবারে এখানে নিয়ে নিয়েছি রুটি, পালক পনির, আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারি। এদিকে আমি খাচ্ছি, এদিকে মামুনি, আর মাম্মা এদিকে পটিতে বসেছে। ঠিক আছে, আর শোভন ঘরে খাচ্ছে, ওই যে ঘরে। এই হচ্ছে আপডেট। চলো, গুড আফটারনুন। মাঝে অনেকটা সময় পর আসলাম। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে, তাছাড়াও যাবতীয় কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। রবিবার মানেই হচ্ছে মনে হয় অনেকটা কাজ সপ্তাহের করে এগিয়ে রাখা। এই যে আজকে এই যে বাবা মুনির এই চাদর পাল্টে দিয়েছি,
আর আগেরগুলো সব ধুয়ে দিয়েছি। এই দেখো বাবামণির সিংহাসনটা কত ভালো লাগছে দেখতে। এই যে ম্যাচিং হয়ে গেছে না ইয়েলো এটার সাথে, ইয়েলো ইয়েলো মানে জরির আর কি কালারটা, খুব সুন্দর লাগছে। এই যে আর এইদিকে আমার গোপু সোনা, এই দেখো আমার গোপু সোনা বসে আছে। এই যে চলো। আর এই দেখো শোভন বাজারে গেছিল, মাছ নিয়ে এসছে কিছু, সানডে তাই প্রতি সপ্তাহেই এনে রাখে। এই যে এখানে আছে দেখো পাবদা, এই যে এখানে আছে দেখো পাবদা, এই যে আর এখানে আছে দেখো কাটা মাছ মানে রুই মাছ আর কি। ও আর একটাও আছে রুই পাবদা, এটা আমুদি। আর এই দেখো এখানে আছে আমুদি মাছ, শীতে বেশ এই ছোট মাছ ভালোই লাগে ধনে পাতা দিয়ে। এই যে 3 রকমের মাছ নিয়ে এসছে, আর সবজিও নিয়ে এসছে, দাঁড়াও দেখাই। এই যে মামুনি এখন মাছগুলোকে আলাদা আলাদা কন্টেনারে রেখে দিলে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর এই দেখো এখানে সবজি, তো মাম্মাকে এখন খাওয়াবো, সবার ঢাললাম নেই। দেখো বেগুন, কি দারুণ বেগুনটা, তুলোর মতো নরম নরম বেগুনে পোকা হয় না, আর এই বেগুনটা খেতে বেশ ভালোই লাগে। এই যে এখানেও আছে দেখো, এই যে বেগুন, ফুলকপি, পেঁয়াজকলি। শোভন মনে হয় বেগুন পোড়া খাবে, এই জন্য অনেকগুলো বেগুন নিয়ে এসছে। এই যে নিচেও আরো আছে, হ্যাঁ ও এখানে আছে নিচে। আর কি সবজি দেখতেও পাচ্ছি না। আর এই দেখো সবজিগুলো বের করে দেখাবো, চলে এসেছে। তো বেগুনগুলো দেখো কি ফাটাফাটি, যেমন দেখতে তেমন বেগুনগুলো খুবই সুন্দর। এই যে দে বাবান এটা দে, বেগুন পোড়া খাওয়ার জন্য একদম আইডিয়াল। আর এই যে সিম, ফুলকপি, পেঁয়াজকলি। কাঁধে নিয়েছিস দেখ। এই দেখো আজকে আমাদের মেনু হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, আর এখানে হয়েছে দেখো টমেটোর টক, আর এখানে আছে দেখো তিতর ডাল উচ্ছে দিয়ে, আর এখানে আছে দেখো চুনো মাছের ছোট ছোট যে মাছ, সেই মাছের ঝাল বেগুন দিয়ে। এই যে তেল গড়াবে এরকম ভাবেই আর কি, ভীষণ টেস্টি হয় এটা খেতে। এই হচ্ছে মেনু। আর এদিকে শোভন খাওয়া দাওয়া করছে এখন। এই যে একসাথেই আছে 3 জনে খাওয়া দাওয়া করতে বসবো, ছুটির দিন। এই যে মামুনি এদিকে ভাত বাড়ছে, মামুনির আর আমার। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো লাঞ্চ হয়ে গেছে, এবার সবাই মিলে পেয়ারা খাবো। এই যে শোভন পেয়ারা নিয়ে এসেছিল, এখানে আমার মানে মামুনির, শোভনের, বাপির সবার রয়েছে। আর এই যে সানার, ও দাঁতে পেয়ারাটা ঢুকে যায় বলে এইভাবে করে ওকে দিয়েছি। আবার ঝিরিঝিরি করে কেটে খাবে না, ওর অনেক ঢং আছে জানো না। চলো খেয়ে নিই, তারপরে মাম্মাকে নিয়ে শোবো একটু। গুড ইভিনিং। এই দেখো সন্ধে দিলাম, গোপু সোনাকে এখন শুইয়ে দেব। আর এই দেখো সানাকে যখনই পুজো দিই তখনই এসে দুষ্টুমি করে, এটা ধরে ওটা ধরে, এই ওর কাজ। যাও, হ্যাঁ যাও, এখন ওকে পড়তে বসাবো আর আমরাও চা খাবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং। এই দেখো চা খাচ্ছি, আর খেতে খেতে এই যে প্যাকিং। প্যাকিং মানে কিন্তু আমরা কেউ যাচ্ছি না, আমরা ঘরেই থাকছি। যাবে হচ্ছে শোভন আর বাপি সব মামাদের সাথে দীঘাতে পিকনিক। ট্রিপ হচ্ছে দীঘা পিকনিক, হ্যাঁ একদিনের পিকনিক, হ্যাঁ আজকে যাচ্ছে আবার চলে আসবে, ছুটি আছে তো এই ঘুরে আসছে। এটা মানে শুধুমাত্র ছেলেদের, মামাদের সাথে যাচ্ছে। তো গোলগলার গেঞ্জিটা কোথায়? হ্যাঁ গোলগলা। তো এইগুলোই ওই টুকটাক আর কি। ও আর বাপি যাচ্ছে, একটা ব্যাগের মধ্যেই দিয়ে দেবো, 2টো বিছানার চাদর মানে গায়ে দেওয়ার জন্য, একটা ট্রাউজার, গেঞ্জি, গামছা, তোয়ালে, এই সমস্ত আর কি একটু গুছিয়ে দিয়ে নিই। তারপর ওই যে ওইদিকে বইটই রেখেছি, মাম্মাকে পড়াবো, মাম্মা ওই ঘরে রয়েছে। চলো দেখতে থাকো, ঠিক আছে। ও ওখান থেকে একটু ভিডিও করে করে আনবে বলেছি, তোমাদের এটার সাথে, এই ভিডিওর সাথে না, এটা না পরের ভিডিওর সাথে দিয়ে দেবো। চলো দেখতে থাকো। গুড নাইট। ও গুড নাইট দিয়ে দিয়েছে। বেরোবে কিন্তু এখন বাজে 8:15, বেরোবে 12:30 পৌনে 1, 12:30 বাজে বাঙালির টাইম, তো পৌনে 1টাই ধরো। চলো থেকে আবার পরে আসছি। তো এই যে শোভনের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, একটা ব্যাগের মধ্যেই শোভন আর বাপির সব কিছুই দিয়ে দেবো। 2 দিন মানে ওই 1.5 দিন মতন ধরো, সব মামারা মিলে মানে সব ছেলেরা মিলে যাচ্ছে। তো দেখো এইদিকেই হচ্ছে ছেলে আর মেয়েদের তফাৎ, তাই না? আমরা মেয়েরা ইচ্ছে করলেই কিন্তু যেতে পারি না,
অনেকেই যায়, কিন্তু আমরা সেইভাবে কোথাও যাই না। এটা এক একজনের মতামত এক এক রকম, এক একজনের লাইফস্টাইলও এক এক রকম। তো আমাদের সেরকম না, আমরা যেখানেই যাই সব ফ্যামিলি আমরা একসাথেই যাই। তো সেটাই বলছি যে আমরা মেয়েরা দেখো চট করে যে যাব সেটা হয় না। ছেলেরা চলে যাচ্ছে ঘুরতে, প্রতি বছরই বছরে একটা ট্যুর ওরা সবাই মিলে, মানে ছেলেরা সব মামারা মিলে একসাথে করে। তো খুব মজা হয় ওদের নিজেদের মতন করে একটা আনন্দ, খুব মজা করে। তো সেই ভিডিও তোমাদের, ও যদি কিছু ভিডিও করে আনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। তো এদিকে আর মাম্মারও বেশ কাশিটা মোটামুটি একটু বেড়েছে। বিয়ে বাড়িতে এই কয়দিন ভুলভাল আর কি ওই মানে মকটেলগুলো খেয়ে নিয়েছে, তো সেই কারণে দেখো একটু তো না পড়ালেই নয়, ওকে একটু লেখাচ্ছি। বাচ্চা তো দেখবে যত তাড়াতাড়ি পড়াগুলো সব স্টোর হয়ে যায় আবার তত তাড়াতাড়ি ভুলেও যায়, যেহেতু খুব চঞ্চল আর অনেক কিছু ওরা সারাদিন দুষ্টুমি বুদ্ধি করতে থাকে, সেই কারণে একটা দিন না লেখালেই একদম সব ভুলে যায়। তো বিয়েবাড়ির জন্য এই কদিন পড়া টড়া কিছুই হয়নি, তাই এখন একদম রেগুলার সকাল টাইমটা যেহেতু স্কুলে যায়, আরও বাড়িতে থাকলেও আমি সময় দিতে পারি না, কারোরই সেইভাবে হয় না মায়েদের সকাল টাইমটা ওদের দেয়া। তো সন্ধেবেলা ওকে আমি 1.5-2 ঘন্টা নিয়ে বসি, আর অভ্যেসটাও থাকা ভালো। তো চলো, এখনও ডিনার হয়নি, কিন্তু সিনকে অল্প কটাই বাসন ছিল, মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি একবারে বাসন কটা মেজে রাখলাম, কারণ ওরা একটু পরেই বেরোবে, আবার ওই দিকটাতে ব্যস্ত থাকবো মামুনি আর আমি, সেই কারণে এই দিকটা সেরে রাখলাম। দেখতে থাকো, আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে। তো চলো, ওদের ব্যাগটাকে গোছানো হয়ে গেছে, একটু পরেই বেরোবে। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? তো এটাই ব্যাপার, যে এইটাই আজকের মেইন কথা, যে ছেলেরা আর মেয়েরা কিন্তু এই দিকটাতেই মানে তফাৎ দুজনের মধ্যে, তাই না? আর চট করে আমরা সেইভাবে যেতেও পারি না, আমাদের ছোট বাচ্চা রেখে আমরা কি আর ঘুরতে যেতে পারি, যেটা বাবারা পারে। তো চলো তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিই। এই দেখতে দেখতে মাম্মাও দুষ্টুমি করছে, ওর কাছেও আবার যাবো, ওকেও ঘুম পাড়াবো, অনেকটা রাত হয়ে গেছে। আর এই দেখো আমাদের সববার ডিনার হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় 12টা 8। এই যে সবাই বেরোচ্ছে, বাপিও বেরোচ্ছে, শোভন রেডি হয়নি, তো বাপি আগে যাচ্ছে। এই যে দীঘা ট্রিপ, দীঘা এদের ছেলেদের। এই যে এবার ঠিক আছে, ঠিক আছে যাচ্ছে। এই যে ব্যাগ, এদের বাবা ছেলের ব্যাগ, এই যে গুছিয়ে দিয়েছি, একটার মধ্যেই হয়ে গেছে, একটা দিনের ব্যাপার। এই যে এখনো রেডি হয়নি, লেটুস লাস্টে রেডি হবে। গাড়ি এসছে, হ্যাঁ গাড়ি এসছে, এখন বাপি যাচ্ছে। এখন 12টা 15। হবে না, দেখো সিধে যাবে ব্যাগটা, সাইড ওপরেই রাখো না, ভালো অসুবিধা নেই। এই যে বাপি বেরোলো, এখন শোভন রেডি হয়ে বেরোবে। এখন অনেকটাই রাত, কালকে আবার মাম্মার স্কুল আছে, নিয়ে যাব, দেখতে থাকো। একটু পরে আসছে ভিডিওটা এন্ড করতে। এই যে শোভনও রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে, চলো। এই যে বাবা মেয়ের ভালোবাসা, দেখো। ফোনটা রেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাবা, আনন্দ দেখো। চলো টাটা দিচ্ছি। আমার গাটা একটু গরম গরম। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট মামাও যাচ্ছে। ভাই যাচ্ছে না, যে ভাই ওইখানে, ভাই এসে সানার সাথে দেখা করতে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।